ট্রাম্প নিয়ে কথা বলার সমস্যা যে আমরা সবসময় ট্রাম্পকে দেখি আমাদের যার যার নিজস্ব আইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। আমি ডেমোক্রেটিক, ফলে আমি সেইভাবে বলি, এটা ঠিক না। এই ঠিক নেই কারণে যে এর ফলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা এড়িয়ে যাই। যেমন ধরা যাক, যে কথাটা আমরা বলি, আমরা বলতে বলছি ডেমোক্রেটরা বলে না, কিন্তু রিপাবলিকানরা কিন্তু মনে করে দেয় যে ট্রাম্পের আমলে কিন্তু কোনো যুদ্ধ হয়নি, এমন বলে তারা। এবং এটা পার্শিয়ালি সত্য কথা, 100% সত্য না হলে পার্শিয়ালি সত্য। ট্রাম্প কখনো কোনো যুদ্ধ শুরু করেনি, উল্টো তিনি যুদ্ধ শেষ করেছেন। যেমন ধরা যাক, যেটা একদমই বলা হয় না, তা হচ্ছে যে ট্রাম্পের সময় ট্রাম্পের হস্তক্ষেপে কিন্তু কসোভো এবং সার্বিয়ার মধ্যে যে গন্ডগোল ছিল, সেই গন্ডগোলটা শেষ করা হয়। ওদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী একটা টেনশন প্রিভেল করছিল, ট্রাম্পের সময় এটাকে সলভ করা হয়। আমরা পছন্দ না করতে পারি, কিন্তু ট্রাম্পের সময় দেখেছি আমরা আরবদের সাথে, 3টি আরব দেশ এবং আরো দূরে মরক্কোর সাথে ইসরায়েলের বন্ধুত্ব সম্পর্ক তৈরি হচ্ছে, ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি হচ্ছে। তার মানে এক ধরনের শান্তির পথ তৈরি হচ্ছে। এই শান্তি আপনার পছন্দ না হতে পারে পলিটিক্যাল কারণে, কিন্তু এই দেশগুলি ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করছে, which is a positive thing, আমাদের মানতে হবে। আমরা আরো কি দেখেছি, ট্রাম্পের সময় কাতারের সাথে কিন্তু সৌদি আরব এবং অন্যান্য গালফ কান্ট্রি একটা বড় রকম বিপদ ছিল, একটা এমবার্গো তৈরি হয়েছিল। ট্রাম্পের সময় ট্রাম্পের ব্যক্তিগত এবং ট্রাম্পের জামাতার কথা বলা ভালো, সেই এমবার্গোটা তুলে নেওয়া হয় এবং কাতারের সাথে অন্যান্য গালফ এবং বিশেষ করে সৌদি আরবের সাথে সম্পর্ক নর্মাল হয়। দিস আর অল ভেরি পজিটিভ থিংস। এক অর্থে নিয়ে তর্ক করা যেতে পারে, করতে পারি আমরা, কিন্তু ওভারঅল দিস আর পজিটিভ ডেভেলপমেন্টস। ট্রাম্পের পলিসির দুটো দিক, রিচার্ড উলফ এখানে নাম করা বিখ্যাত ইকোনমিস্ট আমাদের নিউজ স্কুলে পড়ান, তিনি বলছেন ট্রাম্পের পলিসির দুটো দেয়াল আছে। একটা দেয়াল হচ্ছে ইমিগ্রেন্টদের থাকাও, দক্ষিণ থেকে যাতে না আসতে পারে ইমিগ্রেন্টরা, তো একটা ওয়াল, ট্যারিফের একটা ওয়াল। ট্যারিফ নিয়ে আমরা অনেক কথা বলেছি, আমরা চায়নার উপর ট্যারিফ তিনি দেবেন। এই ট্যারিফের কথা আমরা বলি, যারা আমরা সমালোচক তারা বলি, এর ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি আবার ফিরে আসবে। কিন্তু এর অন্য একটা দিকও আছে। অন্য দিকটা হচ্ছে এই যে যদি সত্যি সত্যি চায়নার পক্ষে বা অন্যান্য দেশের পক্ষে ব্যবসা করা ডিফিকাল্ট হয়ে পড়ে, এটা ট্রাম্পের আর্গুমেন্ট, যদি তারা ব্যবসা না করতে পারে আমেরিকার সাথে তাদের ইচ্ছা মতো, তখন তারা কি করবে? দে উইল মুভ ক্যাপিটাল ইনটু দি ইউএসএ। উৎপাদনটা আমেরিকাতেই হবে, তারা ইনভেস্ট করবে এবং এর ফলে আমেরিকায় নতুন চাকরির সুযোগ ঘটবে। দিস ইজ হিজ আর্গুমেন্ট। হবে কিনা আমরা জানি না, কিন্তু একটা ডেফিনিট ব্যাপারই যে এর ফলে চীনকে ঠেকানোর যে নীতি আমেরিকা গ্রহণ করেছে, চীন আমেরিকার, আমরা অনেকবার বলেছি, চীন আমেরিকার বিগেস্ট থ্রেট, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড মিলিটারি থ্রেট আমেরিকা মনে করে। কিন্তু আমেরিকা নয়, নেটো মনে করে যে বিগেস্ট থ্রেট এই মুহূর্তে আমেরিকা, পশ্চিমা সভ্যতা চীন। তাকে ঠেকানোর একটা পথ হচ্ছে চীনকে, এটাকে বলা ডিকাপলিং বলা হচ্ছে। আমাদের ইকোনমি এবং চীনের ইকোনমি দুটো কিন্তু এক হয়ে গেছে, আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ে চীনের ইকোনমির উপরে। এখন বলা হচ্ছে আমরা ডিকাপল করতে হবে, ভাগ করতে হবে, সেপারেট করবো না, ডিকাপল করবো আমরা। তো সেই একটা উদ্যোগ দেখতে, এর অনেক খারাপ দিক আছে, ভালো দিকও থাকতে পারে, ট্রাম্প সাহেবরা মনে করছেন। ট্রাম্পের যে দিকটা আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে, তিনি নেটোকে উইক করতে চান। এর আগে দেখেছি তার প্রথম টার্মে কি হয়েছিল, তিনি ডিমান্ড করেছেন নেটোর পয়সা, তোমার চাঁদা বাড়াতে হবে। চাঁদা বাড়ানো মানে মিলিটারি খাতে খরচ বাড়ানো, ব্যয় বৃদ্ধি করা। এবং দেখেছি আমরা যে প্র্যাকটিক্যালি প্রতিটি নেটো দেশ কিন্তু তাদের ব্যয় বৃদ্ধি করেছে। এর ফলে নেটো কিন্তু উইক হয়নি, নেটো স্ট্রঙ্গার হয়েছে। ফলে এটা একটা পজিটিভ দিক। যারা নেটোকে পছন্দ করে, আমি পছন্দ করি না, আমি চাই নেটোকে উইক করতে, কিন্তু সেটা অন্য কথা। কিন্তু স্পষ্টতই ট্রাম্পের দাবির মুখেই কিন্তু ইউরোপিয়ানরা, জার্মানি, ইউকে, সব দেশে কিন্তু তাদের ব্যয় বাড়িয়েছে সামরিক খাতে। অ্যাজ এ রেজাল্ট নেটো হ্যাজ বিকাম স্ট্রঙ্গার। এখন ট্রাম্প ইমিডিয়েট কি কাজটা তিনি বলেছেন করবেন, তিনি বলেছেন ইউক্রেনের যুদ্ধ থামাবেন তিনি, এবং তিনি বলেছেন তিনি প্যালেস্টাইন সমস্যার সমাধান করে দেবেন। এখন দু কথা বলি ইউক্রেন নিয়ে, তিনি কি করবেন, তার প্ল্যানটা কি? যেটা বুঝতে পারছি আমরা হচ্ছে যে পুতিন তার বন্ধু মানুষ, পুতিনকে তিনি কনভে করেছেন যে এটা আমার কমিটমেন্ট, আমি আমেরিকান মানুষের কাছে কমিট করেছি যুদ্ধ বন্ধ করব, তোমাকে ভাই আমার কথা শুনতে হবে। কিভাবে করব আমি? দিস ইজ হোয়াট দে প্ল্যান। যেখানে রুশ সৈন্য আছে অলমোস্ট 14%, 15% ইউক্রেনীয় ভূমি তার দখল করে বসে আছে,
সেখানে হবে লাইন অফ ডিমার্কেশন, লাইন অফ কন্ট্রোলটা হবে সেইখানে। যতদূর তুমি গেছো থেমে থাকো সেখানে, যুদ্ধটা ওখানে ফ্রিজ হয়ে যাবে। এটা একদিকে। ইউক্রেন আপাতত মনে হচ্ছে যে এই প্রস্তাবে রাজি, সে বুঝতে পেরেছে সে যুদ্ধে জিতবে না, কিন্তু সে কি চায় বদলে? আমি যে দিলাম আমার 14% ভূমি দিলাম, এর বদলে আমি কি পাবো? গ্যারান্টি কি যে আগামীকাল আবারও 2 বছর পরে বা 3 বছর পরে পুতিন আমাকে আক্রমণ করবে না? বলে আই ওয়ান্ট মেম্বারশিপ ইন নেটো। আমার গ্যারান্টি হচ্ছে, আমার সামরিক নিরাপত্তার নিশ্চয়তা হচ্ছে নেটোতে মেম্বারশিপ। এখন আপনারা এও জানেন যে পুতিন আগাগোড়াই বলে এসছে তিনি কোনোভাবেই ইউক্রেনকে নেটোর মেম্বার হতে দেবেন না। তো এইটা ইউক্রেনের জন্য একটা সুযোগ চাপ সৃষ্টি করা, যে ঠিক আছে তোমার দাবিটা মানছি আমি, আমার দাবিটা তোমাকে মানতে হবে। এখন মনে করা হচ্ছে যে যদি পুতিন তার অবস্থান পরিবর্তন না করেন তাহলে কি হবে? তাহলে এটা হতে পারে যে বর্তমানে আমেরিকার সাথে ইসরায়েলের যে সম্পর্ক, ইসরায়েল তো নেটোর মেম্বার না, নেটোর মেম্বার না হলেও একটা মিলিটারি গ্যারান্টি কিন্তু আমেরিকা ইসরায়েলকে দিয়েছে, লিখিত অলিখিত। নেটোর মধ্যেই কিন্তু 5th যে কলাম আছে নেটোর চুক্তির প্যাক্টের, সেরকম একটা অলিখিত 5th কলাম এখানে আছে যে তুমি আক্রান্ত হলে তোমাকে আমি সাহায্য করব। প্রবাবলি ইউক্রেন আশা করছে যে এরকম একটি অলিখিত অথবা লিখিত চুক্তি, ফর্মাল একটা নির্বাহী নির্দেশের মাধ্যমে আমেরিকা জানাবে যে তুমি আক্রান্ত হলে আমি তোমার পাশে থাকবো। দ্যাট মাইট স্যাটিসফাই ইউক্রেন। এর ফলে অ্যাটলিস্ট এই 3 বছর যে দীর্ঘ যুদ্ধ, তা আমরা ভাবতে পারি যে সাময়িক হলেও বন্ধ হবে। ইটস এ গুড থিং। আমরা নেগোশিয়েট শুরু করতে পারি সেই পর্যায় থেকে। ক্লিয়ারলি এর ফলে ইউক্রেন পিছিয়ে গেল, অনেকটা পিছিয়ে গেল, বাট স্টিল যেটা মনে হচ্ছে যে এর ফলে টেবিলে বসার একটা সুযোগ তৈরি হচ্ছে। শেষ কথা বলি আমি, তা হচ্ছে এই যে কথা আমরা অনেক বলেছি, ইমিগ্রেশন নিয়ে কথা বলেছি না, আমি একটু বললাম একটা দেয়াল তৈরি করবে, ইমিগ্রেশন দেয়াল। সেই দেয়ালটার কিন্তু একটা রেজাল্ট পাওয়া শুরু হয়েছে, আমি ইব্রাহিম শুনে খুশি হবে। তা হচ্ছে এই যে মেক্সিকো অলরেডি বলেছে যে সে নন মেক্সিকানদেরকেও গ্রহণ করবে। মেক্সিকানদের তো গ্রহণ করবেই, নন মেক্সিকানদেরকেও সে গ্রহণ করবে, এটুকুই বলেছে মেক্সিকান প্রেসিডেন্ট, ইঙ্গিত করেছে। মানেটা কি? দুটো মানে, একটা হচ্ছে যে ট্রাম্পের যে দাবি, সে দাবিটা আংশিক হলেও বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেড়েছে। ট্রাম্প কি বলেছেন যে তিনি প্রথম দিন থেকেই অবৈধ বহিরাগতদের বহিষ্কার করা শুরু করবেন। 1 মিলিয়ন তিনি টার্গেট করেছেন, 1 মিলিয়ন ক্রিমিনালস, সব মিলিয়ে প্রায় 12 মিলিয়ন লোক আছে, তা না হোক 1 মিলিয়ন তিনি এক্সপেল করবেন। এবং মেক্সিকো বলছে এখন যে মেবি এ পার্ট অফ দেম কুড বি অ্যাবজর্ব, ইনক্লুডিং নন মেক্সিকানস। আমরা এও ভাবনা করা হচ্ছে যে এর বদলে মেক্সিকো প্রবাবলি কিছু পয়সা পাবে, যে পয়সাটা ব্যবহার করা হবে এদেরকে ভরণ পোষণ করবার জন্য। সো ইন আদার ওয়ার্ডস দেয়ার আর গুড সাইন্স, ওয়ারিং সাইন্স অলসো, বাট গুড সাইন্স। এবং যদি ট্রাম্প তার কমিটমেন্ট অক্ষুণ্ণ রাখেন, তাহলে বোধ করি বিশ্ব রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ।